আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়তে যাচ্ছি তোমাতে আসক্ত গল্পের পর্ব নম্বর 18, লেখিকা তানিশা সুলতানা। তাসনিন গ্রুপ অফ কোম্পানি। আবরার তাসনিনের দীর্ঘ 10 বছরের পরিশ্রমের ফসল এই কোম্পানি। ছোটবেলা থেকে বহুবার শুনেছে দাদার টাকায় খাচ্ছিস, দাদা ছিল বলেই ফুটানি করতে পারে। ঠিক তখন থেকে আবরারের একটাই লক্ষ্য ছিল, বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা। সবাই যাতে বলে আবরার তাসনিন বেস্ট। সুইজারল্যান্ডে আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন, এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না, তাই নিজের বড় নামখানা কেটে তাসিন বলে পরিচিত করেছে। তাসিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত রয়েছে। তারা আবরারের আন্ডারে কাজ করে। লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এসব আতিয়া বেগম জানতেন না, আজকেই জানতে পেরেছে ইভানের থেকে। মনটা বড্ড খারাপ তার। নিজের ছেলে একটুও দাম দেয় না তাকে, কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না, বা কী করছে না করছে সেসবও জানার অধিকার তার নেই। কিন্তু কেন, কী দোষ করেছেন তিনি? মা হিসেবে কি ব্যর্থ তিনি? হয়তো তাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে। আসিফ আদনান আদ্রিতার ক্রাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখেছিল, তখন থেকেই মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনে রয়ে গিয়েছে। ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জুরিখ নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা। প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে। সত্যি বলতে একটুও ভয় করেনি তার। নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটি সুইজারল্যান্ডের জুরিখ শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিখ নদীর পাড়ে এসেছে। সবটাই কি ভালোবাসার টান? এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছবে, আসিফ আদনানকে দেখে রিয়াকশন কেমন হবে, সে কী রঙের শার্ট পরে আসবে, আদ্রিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট। ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট দেয়, আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট, সে কি আনবে? এটা সেটা ভাবতে ভাবতেই পৌঁছে যায়। নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ে। বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যায়। লাল নীল বাতি জ্বলছে ব্রিজ জুড়ে, দেখতে বেশ সুন্দর লাগছে। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে, যারা হাতে হাত রেখে হাঁটছে, কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে। আদ্রিতা মুচকে হাসে, দু পায়ে গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটুও ঢেউ নেই। অ্যানিকে কুল থেকে নামাতে যায়, তবে অ্যানি নামে না, খামচে ধরে আদ্রিতার জামা। আঁচড় লেগে যায় গলায়, মৃদু স্বরে আহ বলে ওঠে আদ্রিতা। তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর, এখানে কি করছো তুমি? আদ্রিতার বুকের ভিতরটা টিপটিপ করছে, পিছন ঘুরে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না। পরিচিত মানুষ, যাকে আগে দূর থেকে দেখতো, অতঃপর সেই দিন কাছ থেকে দেখলো, ছুঁয়ে দিল হাত, আবার আজকেও কাছ থেকে দেখবে। এই তো পেছন ঘুরলেই দেখতে পাবে। ঠোঁটের কোণের মৃদু হাসি চৌড়া হয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। আসিফ আদনান তার সামনেই দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকায় আদ্রিতা, মুহূর্তেই চোখাচোখি হয়। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎ আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাসনিনের মতো এতটা সুদর্শন নয়। লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, হটনেসে ভরপুর। দাঁত দিয়ে জিভ কাটে আদ্রিতা, মনে মনে বলে, ছি, নির্লজ্জ লুচো লোকটার কথা কেন ভাবছিস পচা আদ্রিতা? ভাবিস না তার কথা, সে একটা বাজে লোক। আসিফ আদনান এগিয়ে আসে, আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ও, ওই আপনাকে খুঁজছিলাম। আমি ওই দিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোস, চলো যাই। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়, পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে, ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে। আসিফ খেয়াল করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মেয়েও আওয়াজ তোলে। আদ্রিতা হেসে বলে, ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায়। তো পরিচিত করাও, বলো আমি ওর বাবা। লজ্জা পায় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের পকেটে হাত ঢোকায়। দূরে চুম্বনে লিপ্ত হওয়া এক কাপলের পানে তাকিয়ে বলে, তারপর কেমন চলছে দিনকাল? ভালোই। পিছন থেকে ভেসে আসে কবিতার সুর। দিনকাল যায় ভালো, রাত হলে হয় কালো। শালা তোর কপাল ভালো, তাহসিন বাই নাই এখানে। থাকলে তুই ভুগে যেতিস, বিদম মায়ের খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পিছন ঘুরে তাকায়। সিয়াম এবং আহাদকে দেখে আশ্চর্য হয়ে বলে, আরে আপনারা এখানে? মাইয়া খুঁজতে আইছিলাম মা। সিয়ামের সরল জবাব। অ্যানি হাত বাড়িয়ে মেও মেও বলে ওঠে, মানে সিয়ামের কুলে উঠবে। সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে, এই মফিস আবার কেডা? হাবলু হাবলু দেখতে, কোনো টুকাই নাকি? থমথমে খেয়ে যায় আসিফ, নিজের পানে তাকায়। মিট মাই বয়ফ্রেন্ড আসিফ আদনান। আপনি হাবলু টাবলু কি বলছেন এসব? সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের। দু পা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয়।
আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে সিয়ামের মুখ পানে। চুলগুলো কি আসল নাকি কস্টিউম দিয়ে লাগানো? আহাদ বলে সুপার গ্লু দিয়ে লাগানো হতে পারে। আসিফ তাড়াহুড়ো করে বলে, না না, এগুলো আমার আসল চুল। সিয়াম ভ্রু কুচকে ফেলে, আমি তোমার নানা? আসিফ শুকনো ঢুক গিলে তাকায় আদ্রিতার পানে। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে আদ্রিতা বলে, ও মানে বুঝিয়েছে না না। আমি তো সেটাই বললাম, নানা কেন ডাকলো আমায়? ছেলে পছন্দ হয়নি, আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা, যেন ভীষণ সিরিয়াস সে, এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পা নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো সরে বলে, ভাইয়া এমন করছেন কেন? উনি ভালো ছেলে। আহাদ বলে ওঠে, গোটা দুনিয়ায় আমার বন্ধু আবরারের থেকে ভালো মানুষ দুটো নেই। সিয়াম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দে তো। সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয়। শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে, ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও, আবরার তাসনিনের নামটা ভাই জেনে রেখে দাও। আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে। আসিফের মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে। এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে? আদ্রিতা বুকে হাত গুজে ছোটো ছোটো নয়নে তাকায় সিয়ামের পানে এবং বলে, সিয়াম ভাই, আপনি আমাকে কপি করছেন কেন? এমন কবিতা আবৃত্তি আমি করি। আসিফ হতাশ স্বরে বলে, তুমি কবিতা আবৃত্তি করো? আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ। সিয়াম ভাই তো আমার থেকেই কবিতা শিখেছে, বলুন সিয়াম ভাই। সিয়াম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পানে। আহা, কি সুন্দর দেখতে মেয়েটি। সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেট থেকে সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়ে মেউ মেউ করে ওঠে। আদ্রিতা তাড়াহুড়ো করে কুলে নেয় অ্যানিকে, গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কিনা চেক করতে থাকে। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এদের এনেছো কেন? আহাদ বলে ওঠে, এনেছে তো, তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস, তোকে মেরে তক্তা বানিয়ে দিবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে ওঠে, ভাইয়া আপনি রেগে কেন যাচ্ছেন? আমি জাস্ট জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আদ্রিতা চলো তোমাকে পৌঁছে দেই। এখানে কি হচ্ছে? আবরার তাসনিন। আদ্রিতা চমকায়, ভয়ে আসিফ আদনানের পিছনে চলে যায়।